नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसेंस रेसिपिज यूट्यूब चैनेले आपनाके स्वागत। আপনাদের সবাইকে প্রথমেই জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। শারদীয়ার কথায় মাথায় এলো যে এই পুজোর দিনে আমরা অনেকেই কিন্তু নবরাত্রি ব্রত পালন করে থাকি, কিন্তু নবরাত্রি ব্রত হলে কি হবে, আমাদের সকলেরই কিন্তু খুব চটপাটা খাবার খেতে খুবই ভালো লাগে। তো এই রকম সুন্দর টেম্পটিং একটা কাবাব যদি আপনি পেয়ে যান আর সেটা যদি ব্রতের জন্যই একদম পারফেক্ট হয় তাহলে কি ভালো হয়ে যায় না? সত্যি খুব অনবদ্য হবে যখন সবাই মিলে শান্ত আড্ডায় আড্ডা দিচ্ছেন, সেই সময় অবশ্য করেই এই ধরনের কাবাব আপনার জন্য একদম পারফেক্ট আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে ব্রাত কি কাবাব রেসিপি। তো এখানে আমরা নিয়েছি ছোলা, কালো ছোলা বা ব্ল্যাক চিপকিস বলতে পারেন। এটা ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে না দুটো রেসিপি করব। আজকে এই ভিডিওতে একটা দেখাচ্ছি, এর পরের আরেকটা ভিডিওতে আরেকটা রেসিপি শেয়ার করে দেব। তো কালো ছোলা আমরা কিন্তু মাকে ভোগে অর্পণ করেই থাকি, তো এখানে একটু অন্য রকমভাবে আমি আপনার সাথে শেয়ার করছি রেসিপিটা। তো এখানে আমি 2 কাপ ছোলা নিয়েছি দুটো রেসিপির জন্য, আপনি একটা নিতে পারেন। তো এরকমভাবে আমরা ওভারনাইট সোক করে রেখেছি, রাখার পরে আমরা এভাবে ছেঁকে নিচ্ছি স্ট্রেনারের সাহায্যে, নিয়ে এই রকমভাবে আমরা ছেঁকে ছেঁকে দিচ্ছি। এর মধ্যে মিক্সিং জারের মধ্যে ছোলার সাথে দিচ্ছি আমরা আদা, কাঁচা লঙ্কাটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিন, বেশি ঝাল খেলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিন, স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর যখন নুন দিচ্ছেন পুজোর জন্য বানাচ্ছেন তাহলে পরে অবশ্যই সৈন্ধব লবণ ব্যবহার করুন। এবার দেখুন আমার বাটা হয়ে গেছে। হ্যাঁ, এই রকমভাবে বাটবেন যাতে একটু দাঁড়দারা থাকে। তো আমরা এই বাটা সমস্ত এই ডালটাকে মানে ছোলাটাকে এইভাবে বার করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, মিক্সিং বোলের মধ্যেই ছোলাটাকে বার করে নিচ্ছি। যাকেই আপনি এটা পরিবেশন করবেন বলে না দিলে তিনি বিশ্বাসই করতে পারবেন না এই কাবাবটা আপনি ছোলা দিয়ে বানিয়েছেন। খুব সুন্দর খেতে লাগবে আর অপূর্ব স্বাদের, কি আর বলবো। এখানে দিচ্ছি জিরে, এখানে জিরেটাকে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করা জিরে দিয়ে দিলাম আমরা এখানে দিচ্ছি আমি একটুখানি হিং। দেখুন আমি এরকম হাতে করে নিয়েছি হিংয়ের গুঁড়োটা, দিয়ে এইভাবে একটু হিংয়ের গুঁড়ো দিচ্ছি, আপনি হিংয়ের জলও দিতে পারেন। এবার সব কিছুকে খুব ভালো করে আমরা মিক্স করে নেব যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। নুন তো দিয়েইছি। তো এখানে কাবাবের জন্য আমি এরকম বড় বড় পোর্শন করে ভাগ করে নিচ্ছি। আমি আগেই বললাম আমার এটা দুটো রেসিপি তৈরি হবে। পরের রেসিপিটার জন্য নোটিফিকেশান বেলটা অন করে রাখুন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই তার আগে আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো এখানে পরেও একটা কিন্তু এইরকম উইদাউট অনিয়ন গার্লিক রেসিপি আমি এই পুজোর দিনের জন্য অবশ্যই আনতে চলেছি। তো এই ভিডিওটা বড় হয়ে যাবে তাই জন্য এর সাথে শেয়ার করলাম না। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনি ইচ্ছা করলে ঘি দিতে পারেন। আমি স্যালো ফ্রাই করছি, আপনি ইচ্ছা করলে ডুবো তেলেও ভাজতে পারেন। তো এখানে দেখুন ফ্রাই প্যানের মধ্যে তেলটা গরম করতে দিয়ে আমরা এটাকে এই রকম কাবাবের আকারে গোল গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি। আর আমি একদম 3 টেবিল চামচ তেল ব্যবহার করেছি এই কাবাবগুলো ভাজবার জন্য। আপনি আপনার কাবাবের পরিমাণ মতন তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর যদি ডিপ ফ্রাই করবো মনে করেন, যদিও এই রেসিপিতে এইটা কিন্তু ডিপ ফ্রাই করা হয় না, খুবই হেলদি একটা রেসিপি, এটা ডিপ ফ্রাই করে খাবেন না, এটা এরকম করে খেতেই খুব ভালো লাগবে। তো এখানে দেখুন আমি এইভাবে এগুলোকে এখানে পেতে দিচ্ছি এরকমভাবে যাতে করে সব কটা একসাথেই ভাজা হয়ে যায়। যখন এটা একটা দিক থেকে বেশ ব্রাউন হয়ে গেছে সেই সময় আমরা একটা খুন্তির সাহায্যে এটাকে উল্টিয়ে দেব। বেশ কড়কড়ে করে ভাজবেন, খেতে ভীষণ ভালো লাগবে। চায়ের সাথে টা হিসেবে তো ভালো লাগবেই, আপনি ডালের সাথেও খেতে পারেন, তাহলেও খুব ভালো লাগবে, স্টার্টার হিসেবে তো অনবদ্য লাগবে। আর আমরা এখানে সার্ভ করছি আপনাকে কলা পাতায়। তো এইভাবে আপনিও সার্ভ করতে পারেন। এর সাথে আপনি আপনার পছন্দ মতন চাটনি, যেটা আপনি ব্রতের দিনে খেতে পছন্দ করেন সেই রকম কোনো চাটনি, গ্রিন চাটনি, আপনি টমেটোর চাটনি, আপনি নারকোলের চাটনি, যে কোনো কিছুর সাথে, এমনকি তিলের চাটনির সাথেও এটা পরিবেশন করতেই পারেন। তো আমি আপনাকে এভাবে পরিবেশন করলাম। যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। পুজোয় খুব আনন্দ করুন আর জমিয়ে খাওয়া দাওয়া করুন। আসছে আরও অনেক মিষ্টির ভিডিও, তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দিতে ভুলবেন না। ভালো থাকবেন। হ্যাপি দুর্গাপূজা বন্ধু, হ্যাপি নবরাত্রি অলসো। ধন্যবাদ।